কাঁঠালের দানার স্বাদ কিন্তু অসাধারণ। কাঁঠালের দানা দিয়ে বিভিন্ন রকম রেসিপি কিন্তু আমরা এই সময় করে থাকি। আজকে কাঁঠালের দানা দিয়ে সম্পূর্ণ নিরামিষ পাঁচমিশালি সবজি বানিয়েছিলাম, সেই রেসিপি শেয়ার করতে চলে এসেছি। তাহলে চলো দেরি না করে মূল রেসিপিতেই চলে যাওয়া যাক। কিছু সবজি নিয়েছি, কুমড়ো, বেগুন, পটল, ডাঁটা, ঝিঙে আর কাঁঠালের দানা নিয়েছি। আর নিয়েছি রাঙা আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর নর্মাল আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম। রান্নাটা সর্ষের তেলেই করব, সর্ষের তেলে করলেই স্বাদটা ভালো হয়। এবার কিছু বড়ি লাল লাল করে ভেজে তুলে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, বড়িগুলোকে আমি অন্য পাত্রে তুলে রেখে দিচ্ছি। ওই তেলের মধ্যে তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, দুটো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি 1 চামচ পাঁচফোড়ন। সমস্ত কিছুকে সুন্দর করে ভেজে নিচ্ছি। 30 থেকে 40 সেকেন্ড ভেজে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। সেই সময় রাঙা আলু আর এমনি আলুগুলোকে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে 2 মিনিট ভেজে নেওয়ার পর পটলটাকে দিয়ে দিলাম। পটলটাকে দিয়ে আরও 2 মিনিট মতো ভেজে নেব। 2 মিনিট পরে এবার বাকি সমস্ত সবজিগুলো আমি একবারই দিয়ে দিচ্ছি। সমস্ত সবজিটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে গাঁটি কচুও দেওয়া যেতে পারে, কিন্তু আমার কাছে গাঁটি কচুটা ছিল না। গাঁটি কচু দিলেও স্বাদটা ভালো হয়। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর পরিমাণ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা অপশনাল, যদি পছন্দ না করেন নাও দিতে পারেন। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা আমি দিলাম কালারের জন্য। ভালো করে সবজির সাথে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর 3টে চেরা কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের টমেটো দিয়ে দিলাম। টমেটোটাকে দিয়ে লঙ্কা দিয়ে ভালো করে সবজির সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য ঢেকে রেখে দেবো প্রায় 7-8 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রেখেছি। 7-8 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। আবারও সমস্ত কিছুকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই সবজিটাতে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। সবজি থেকে যে জলটা বেরোবে তাতেই সবজিটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আবারও 4-5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। 4-5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। সমস্ত কিছুকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সবজিটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এবার বড়িগুলো যে ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো হাত দিয়ে ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। বড়িটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলে কিন্তু সবজিগুলো সুসেদ্ধ হবে না, তখন কিন্তু সবজিগুলো পুড়ে যাবে, সবজিটা সেদ্ধ হতে অসুবিধা হবে। রান্নাটা হয়ে গেছে, মাখো মাখো হয়ে গেছে সবজিগুলো। এবার কিছুটা নারকেল কোড়া দিয়ে দিলাম। নারকেল কোড়াটা দিলে তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। অবশ্যই চেষ্টা করবে নারকেল কোড়াটা দেওয়ার। আমি আর এই সবজিটাতে মিষ্টি ব্যবহার করলাম না। মিষ্টি কুমড়ো দিয়েছি, মিষ্টি আলু দিয়েছি, আবার নারকেল দিয়েছি। তার জন্য যদি আপনারা একটু বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে অবশ্যই একটু মিষ্টি ব্যবহার করতে পারেন। রান্নাটা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে আমি সবজিটাকে সার্ভ করে দিলাম। যে কোনো নিরামিষ দিনে একবার এইভাবে সবজি বানানোর অনুরোধ রইল। ওপর দিয়ে কিছুটা নারকেল কোড়া দিয়ে সার্ভ করে দিয়েছি দেখতে সুন্দর লাগার জন্য। তাহলে আজকে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।